আসসালামু আলাইকুম। আমি জুবাইর সর্দার, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের এশিয়া প্রতিনিধি এবং জাপানে রিপ্রেজেন্ট করতেছি বর্তমানে। তো আমরা বর্তমানে জানি যে বাংলাদেশের অভ্যুত্থানের পরে যে একটি সংস্কারের একটি ধারাবাহিকতার ভিতর অন্যতম ধারাবাহিকতা হচ্ছে আমাদের প্রবাসীদের ভোট অধিকার, যেটা একটা নাগরিক হিসেবে আমাদের একটা অধিকার, যেটা আমাদের সংবিধান বলে সেই অধিকারটা থেকে আমরা বঞ্চিত। তো আমরা জানি যে এই বিগত দিনগুলোতে আমাদের যে আন্দোলনের সময় প্রবাসীদের অগ্রণী ভূমিকা ছিল, যেটা মিডিয়া প্রচার মাধ্যমে এবং রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে, যেটা অগ্রণী ভূমিকা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার যে আমাদের সংস্কার করার জন্য যে আমরা প্রবাসীদের ভোট অধিকার বাস্তবায়ন করবো সেটা নিয়ে কয়েকবার কথা উঠেছে, বাট তেমন কোনো আলোচনা হয়নি। সেই আলোচনার প্রেক্ষাপটিতে আমাদের জাপান এনসিপি ডায়াসপোরার প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। আব্দুর রহমান ভাই, আকাশ ভাই আছেন, তারপরে জাকির ভাই, আপনাদের হচ্ছে হারুনুর রশিদ ভাই। আমরা সকলে মিলে একটা জরুরি সংবাদ সম্মেলন করছি। আমাদের বর্তমান পেজ রিলিজের যেটা মাধ্যম হচ্ছে সংবাদ সম্মেলনের যে পেজ রিলিজটা আজও জাপান এনসিপি, বিষয়বস্তু হচ্ছে প্রবাসীদের ভোট অধিকার, তারিখ 17/6/2025, জাপান টোকিও সাইতামা শহরে। সম্মানিত উপস্থিতবৃন্দ এবং প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রবাসীদের ভোট অধিকার এই বার্তাকে সামনে রেখে এনসিপি জাপান শাখা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছেন। আমাদের উপস্থিত আছেন প্রবাসী নেতৃবৃন্দ, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কয়েক কোটি প্রবাসী, 1.5 কোটির উপর যে প্রবাসী আমাদের আছেন, বাংলাদেশের নাগরিক, যারা দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। এবং আমরা জানি যারা অভ্যুত্থানে এই বাংলাদেশের অগ্রণী ভূমিকা রেখেছিল, যেটা প্রবাসে আপনার অর্থনীতির শাটডাউন, রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে। এটি ছিল ঐতিহাসিক প্রমাণ। প্রবাসীরা কেবল অর্থ পাঠানো না, দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এবং সক্রিয় ভূমিকা পালন করতে যাচ্ছে। কিন্তু এত কিছুর পরও অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এখনো প্রবাসী নাগরিকরা বাংলাদেশের নির্বাচনে ভোট অধিকার প্রয়োগ করতে পারছে না। সেটা যদি সরকার কোথাও বলে থাকে, বাট আমরা দেখছি সেটা বাস্তবে রূপ হচ্ছে না। আমরা দেখলাম সরকার এর আগে এপ্রিলে নির্বাচনের তারিখ একটা মোটামুটি ঘোষণা করলো, তার পরবর্তীতে সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলোচনা করার পর সেটাকে সামনে আনলো। কিন্তু বাট আমরা প্রবাসীদের জন্য এই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান রেমিটেন্সের যে আয়টা, এটার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি, যেটা আমার মনে হয় মোর দেন 70% উপর অর্থনীতিকে যেটা ডিপেন্ড করে, আমরা যেটা মনে করি নাকি। তো সেই জায়গাটার ক্ষেত্র একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র যদি আপনারা এটাকে ইনক্লুসিভ যদি নির্বাচন বলতে চান, যেখানে আপনাকে একটা ফেসিস্টকে আপনারা বাদ দিতে চান না, সেখানে 1.5 কোটির উপরে প্রবাসী, যাদের ফ্যামিলি সহ আমরা যেখানে জানতে পারি যে প্রায় 2 কোটির উপরে প্রবাসী আমাদের কাছাকাছি আছে, এরকম 2 কোটি মানুষকে নির্বাচনের বাহিরে রেখে একটা ডেমোক্রেটিক আপনার ইনক্লুসিভ নির্বাচন কখনোই সম্ভব না একটা ডেমোক্রেটিক রাষ্ট্রে। তো আমরা চাই প্রবাসীরা ভোট অধিকারের মাধ্যমে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে প্রতিনিধিত্ব করবে এবং প্রবাসীদের সেখানে প্রতিনিধিত্ব থাকবে। নির্বাচন কমিশন ও সরকার এই বিষয়ে বাস্তবসম্মত রোডম্যাপ প্রকাশ করতে হবে অবশ্যই। সেটা বলে আমাদের জাপান এনসিপি ডায়াসপোরার দাবি। এই দাবি কোনো রাজনৈতিক স্বার্থ উদ্দেশ্য নয়, বরং সকল নাগরিকের মর্যাদা এবং প্রবাসীদের অধিকার, ভোট অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের আজকের এই প্রেস কনফারেন্স। আমরা এনসিপি জাপান শাখা সকল প্রবাসী ভাই বোনের পক্ষ থেকে সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি 2026 সালের আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট অধিকার অবশ্যই বাস্তবে রূপ নিতে হবে, এটা নিশ্চিত করতে হবে এবং রোডম্যাপ দিতে হবে। এটা হচ্ছে প্রবাসী নাগরিকদের নৈতিক অধিকার। একজন নাগরিক তার ভোট অধিকার যদি না দিতে পারে, তখন সেটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে একটা ইনক্লুসিভ বা ডেমোক্রেটিক নির্বাচন কখনো হয় না। তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে আপনাদের মাধ্যমে আমি চাই যে এটা সরকারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে এবং নির্বাচন কমিশনের কাছে, আমাদের ডায়াসপোরার হয়ে আমি জানতে পারছি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রবাসীদের ভোট অধিকার নিয়ে কাজ করছে। এবি পার্টি, গণ অধিকার পরিষদ, জামাত এবং আমি যতটুকু জানি বিএনপি এটার ভিতর সমর্থন আছে। তো আমরা সে ব্যাখ্যা বলতে চাই যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের এখানে সমর্থন থাকার পরও কেন আমাদের প্রবাসীদের ভোট অধিকার বাস্তবায়ন হবে না, বা সরকারের ক্যাবিনেটে, উপদেষ্টা ক্যাবিনেটে এখনো কেন সেটা আলোচনা হচ্ছে না। তো আমি সেই অনুযায়ী আমাদের প্রত্যেকের প্রবাসীদের বিভিন্ন দাবি এখন তারা বক্তব্য করবেন। আমাদের সঞ্চালনা করতেছেন আমাদের আব্দুর রহমান ভাই। ধন্যবাদ আজকে আপনাদেরকে বার্তা প্রেরক আমি মোহাম্মদ জুবাইর সর্দার, এনসিপি ডায়াসপোরা এয়ারলাইন্স এশিয়া প্রতিনিধি।